সাকিব থেকে শুরু করে সিয়াম, আমরা চাই সবাই হলে গিয়ে দর্শকরা ছবিগুলি দেখে তারপরে তাদের অভিমতটা পেশ করুক। আমরা চাচ্ছি যে দর্শকরা যে ছবিটা লুফে নেবে, হলমার্কলে সেই ছবিটাকে কিন্তু আদৌ যত বেশি করবে। আমরা আশা করব তিনটার হিরোই আমাদের, সকলের ছবি ভালো চলুক, দর্শকরা ভালো পাবে দেখুক। আমরা এবার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যাতে দর্শকরা হলে গিয়ে মাঠে গিয়ে ছবি দেখুক। রিলিজ কমিটির আমরা যেটাকে মূলত ভাবছি সেটা হলো একটা শৃঙ্খলা থাকা। একটা ঈদে 5-7টা ছবি থাকবে, তারপর আবার 3 মাস 4 মাস 5 মাস কোনো ছবি নাই, সেটা যাতে না হয়। সাকিব খানের যে ছবিটা ওইটার পিছনে আমরা চেষ্টা করব ওইটাই নেওয়ার জন্য। যদি না পাওয়া যায় তখন হয়তো দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করব আরেকটা যে আছে জঙ্গলি বা আরেকটা ছবি কী যেন ওইটা। প্রথম পর্যায়ে আমরা সাকিব খানের ছবিটাই চালানোর চেষ্টা করব। আশা করি হয়তো আমরা নিব। ইন্ডাস্ট্রিতে আমরা 40 বছর যাবত আছি, তো এর আগেও এরকম হয়েছে যে ছবি ফার্স্ট উইকে মানে দর্শকই পায় নাই, কিন্তু সেকেন্ড উইকে হাউসফুল গেছে, এরকম ঘটনাও আছে। তো সেই ক্ষেত্রে সিয়ামের ছবিটা আমরা কামনা করি যে সাকিবের বিকল্প গড়ে উঠুক, কারণ আগে রাজ্জাক ভাই ছিল, রাজ্জাক ভাইয়ের বিকল্প অনেক ছিল, কিন্তু এখন তো বিকল্প নাই। যদিও এরা অভিনেতা হিসেবে ভালো, কিন্তু দর্শকের কাছে সেই রকম একটা ইমেজ গড়ে ওঠে নাই। এখন এই ছবিগুলা দিয়ে যদি এই আফরান নিশুর এই ছবিটাও যদি ভালো যায়, তাহলে আফরান নিশু মোটামুটি দাঁড়ায় যাবে। আর সিয়ামের একটা দর্শকপ্রিয়তা আছে আগের ছবিগুলোর কারণে, এই ছবিটাও যদি ভালো যায়, মানে অন্যান্য ছবিগুলোকে যদি বিট করে আগায় আসে, তাহলে কিন্তু সিয়ামও দাঁড়ায় যাবে।